আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রাজুকের সহকারী প্রকৌশলী পরীক্ষায় আসা 3টি ম্যাথ কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। যদি 4টি ক্রমিক সংখ্যার যোগফল 230 হয় তবে শেষ দুটির গড় কত? তাহলে আমরা 4টি ক্রমিক সংখ্যা প্রথমে ধরলাম এক্স, তাহলে পরের সংখ্যাটা কী হবে? আমাদের পরের সংখ্যাটা হবে x+1, তারপরেরটা হবে x+2 এবং তারপরেরটা হবে x+3। এই 4টা সংখ্যার যোগফল আমাদেরকে বলছে 230। তাহলে আমরা এখান থেকে x এর মানটা কত পাবো? x এর মানটা আমরা পাবো 56। এবার তারা বলছে যে শেষ দুটি সংখ্যার গড় কত? তাহলে শেষ দুটি সংখ্যা কি x+2 এবং x+3। তাহলে আমরা পাচ্ছি 56+2 + 56+3/2। এটা করলে আমরা আনসার পাবো 58.5। এখন যারা আরেকটু বুঝতে চান যে আসলে 4টি ক্রমিক সংখ্যা কি বা ক্রমিক পূর্ণ সংখ্যা, এটা এখানে হয়তো পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখেন 4টি পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ধরলাম যে 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমাদের x হয় তাহলে পরের সংখ্যাটা হবে কি x+1, তাই থার্ড সংখ্যাটা হবে x+2 এবং ফোর্থ সংখ্যাটা হবে x+3। এভাবে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি যে 3টি সংখ্যার গড় 17 এবং প্রথম দুটি 16 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা সংখ্যা তিনটা ধরলাম x+y+z এবং তাদের গড় বলছে 17, তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে x+y+z সেটা হবে 17 × 3। তাহলে 17 × 3 করলে আমরা পাচ্ছি 51। তারপরে তারা বলেছে যে প্রথম দুটির 16 মানে x+y, আমরা যেহেতু x এবং y-কে প্রথম দুইটা সংখ্যা ধরেছি, তাহলে 16, তাহলে x+y সেটা হচ্ছে 32। আমরা যদি মানটা এখানে বসাই তাহলে আমরা z এর মান পাবো 51 - 32 অর্থাৎ 19। আশা করি বুঝতে পারছেন। এবং 3 নাম্বার কোয়েশ্চেন, যেটা সচরাচর সকল চাকরি পরীক্ষায় আসে, একটু কমন, আমরা একটু এটা সলভ করার চেষ্টা করি। যে এখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস 50% কমে গেলে ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে? তাহলে আমরা বৃত্তের এরিয়া জানি πr²। এই ক্ষেত্রে যেহেতু ব্যাস নিয়ে আলোচনা করছে তাহলে আমরা ব্যাসটাকে ধরলাম যে ব্যাস সেটা হচ্ছে আমাদের x। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা কত হবে? আমার অবশ্যই ব্যাসার্ধটা হবে x/2। তাহলে এখানে আমার বৃত্তের এরিয়াটা কি হবে? আমার বৃত্তের এরিয়াটা হবে πx/2 হোল স্কয়ার। আশা করি বুঝছেন। এবার যখন আমরা নতুন বৃত্ত নিয়ে আলোচনা করব সেখানে তারা বলছে সেই বৃত্তের ব্যাস 50% কমে গেছে। তাহলে আগে ব্যাস ছিল আমার x, তাহলে x থেকে x এর 50% কমে গেছে,